লাস্ট মোমেন্ট কলে সুখবর টাইগার শিবিরে ফিট লিটন প্রথম টেস্টের স্কোয়াডে ঢুকলেন এবারে। ভাগ্য নির্ধারণ হলো সাউথ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের। গ্রুপ এ তে বাংলাদেশ আর গ্রুপ বি গ্রুপে অবস্থান ভারতের। ভারত বাংলাদেশ ভিন্ন গ্রুপে পড়ায় লাল সবুজের পোয়া বাড়ো, নানান ইকুয়েশনে হামজাদের সম্ভাবনা বাড়লো আরো। ভুলভাল সিদ্ধান্তে জিয়ান্নি ইনফান্তিনো মহা বিপদে, ইউরোপ করছে সবকিছু ফিফাকে ফেলতে খাঁদে। এবারে ক্রিকেট প্রসঙ্গ। টাইগার স্কোয়াডে স্বস্তি, টিম ম্যানেজমেন্ট দারুণ খুশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেলেন লিটন কুমার দাস। ক্রিকঅপস ইনচার্জ শাহরিয়ার নাফিস দারুণ আত্মবিশ্বাসীও বটে। তাসমান পারে নাকি অজিদের সঙ্গে টাইগারদের লড়াই হবে হাড্ডাহাড্ডি। চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিতে অবশ্য ভোলেননি তিনি। আপনার ওভারঅল আমাদের রেসপন্সিবিলিটির গাফিলি তো একদমই ছিল না। শেষ মুহূর্তের কল, অস্ট্রেলিয়া সফরের টেস্ট স্কোয়াডে ডাক পেলেন লিটন। ইনজুরির ধকল কেটে গেছে, এবার ব্যাগ গুছিয়ে রোববার রাতে ডারউইনের ফ্লাইট ধরতে হবে এলকেডিকে। অথচ লিটনকে ছাড়াই সিরিজের প্রথম টেস্ট খেলার কথা টাইগারদের। কন্ট্রোল, কনফিডেন্স আর ব্যালেন্স। কাফ মাসল ইনজুরির চোখ রাঙানিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লিটন কি দারুণভাবেই না ফিরলেন। যদিও ডারউইনে যেদিন টাইগাররা প্রথম টেস্টে নামার কথা, সেদিনই অর্থাৎ 13 আগস্ট লিটনের অ্যাসেসমেন্ট হবার কথা। সেই লিটনই 12 দিন আগে ফিট। না, এটা ঠিক হুট করে না, কারণ লিটনের তো রিকভারি পিরিয়ডটা চলছিল এবং ও খুব ইন্টেন্সভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্টের সাথে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা করছিল। বাট গত 7 দিনে ওর রিকভারি ট্র্যাকটা খুবই ভালো হয়েছে এবং মেডিকেল ডিপার্টমেন্ট, কোচিং স্টাফ এবং লিটন দাস নিজেও ও ফিল করেছে যে না, ও সময়ের চেয়ে দ্রুত রিকভারি করছে। তো যেহেতু রিকভারি প্রসেসটা ভালো, এই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসিশন নিয়েছে যে ও টিমের সাথে জয়েন করুক এবং ফার্স্ট টেস্ট ম্যাচের আগে হয়তো একটা ফিটনেস টেস্টও হবে। ওইটা যদি ভালো হয় তাহলে হি বিকামস অ্যাভেলেবেল। আপনার এক্সপিরিয়েন্স কি বলে বাংলাদেশ কেমন করতে পারে? কারণ একটা বড় কনসার্নের জায়গা হচ্ছে জিম্বাবুয়েতে আমরা খুবই খারাপ করেছি, 2.5 দিনে টেস্টটা হেরে গেছে। জিম্বাবুয়ের রেজাল্ট আমাদের আশানুরূপ হয়নি, এটা সত্য, এটা মেনে নিতেই হবে। অস্ট্রেলিয়া কোনো টিমের জন্য সহজ প্রতিপক্ষ না, আর অস্ট্রেলিয়া নিজের মাটিতে তো নাই। তো ইট উইল বি ডেফিনেটলি আ হার্ড ফট সিরিজ। বাট আমরা মনে করি, বিশ্বাস করি, বাংলাদেশ ক্রিকেট টিম যেই ধরনের খেলা গত 6-7 মাস ধরে খেলছে, বাংলাদেশ টিম অবশ্যই তাদের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করবে এবং বাংলাদেশ টিম যখন তাদের সেরা খেলাটা খেলে, তারা যে কোনো অপোনেন্টকে যে কোনো কন্ডিশনেই হারাতে পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে এটা আমরা স্বীকার করে নিতে চাই, অস্ট্রেলিয়া সিরিজ উইল বি ভেরি টাফ। শুধু ফিটনেস টেস্ট না, লিটন সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন কনফিডেন্সের সাথে। লিটনের ফেরা টিম ম্যানেজমেন্টকে দারুণ স্বস্তি দিচ্ছে, কিন্তু আফসোসও বাড়াচ্ছে। যদি নাহিদ রানাও ফিরে আসতে পারতেন একইভাবে। শনিবার অস্ট্রেলিয়ায় চিকিৎসক দেখিয়েছেন রানা, সুখবরও মিলেছে। ডারউইন আর ম্যাকাই টেস্টে পাওয়া না গেলেও চাপাই এক্সপ্রেসের উন্নতি নাকি হচ্ছে বেশ ভালোভাবে। নাহিদ রানা থাকলে বোধহয় আলাদা একটা, মানে আমরা একটা টেস্ট জয়ের যে কথাটা, এটা আরেকটু জোরালোভাবে বলতে পারতাম, বা ইতিহাস তৈরি করার ব্যাপারটা। নাহিদ রানা না থাকাটা আসলে বা কতটুকু এটা আপনার কাছে মনে হয়? নাহিদ রানাকে রিপ্লেস করা ডিফিকাল্ট। নাহিদ রানা অ্যাট দিস মোমেন্ট কনসিস্টেন্সি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার, নিউ পেস সেন্সেশন, ওখানে সারা দুনিয়াতেই কথা হচ্ছে। ডেফিনেটলি বাংলাদেশ টিম ওকে ওই সিরিজে মিস করবে। জিম্বাবুয়ে সফরটাতে তাদেরকে স্কিপ করা যেত কিনা, বা এত বড় একটা গুরুত্বপূর্ণ সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের, সেখানে নাহিদ রানাকে মিস করা একটু কি ভুল সিদ্ধান্ত হয়ে গেল কিনা? হ্যাঁ, দেখুন, আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমের গত 3 বছর ধরে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা, এটা পুরোপুরি জিপিএসের মাধ্যমে হয়। আমাদের ম্যানুয়ালি আমাদের ডাক্তার ফিজিওরা তো করেনি, কিন্তু এক্স্যাক্ট ওয়ার্কলোডটা একটা প্লেয়ারের বডির ভিতর কি হচ্ছে, এটা তো বাইরে থেকে দেখে বোঝা সম্ভব না। তো এটার জন্য আমরা জিপিএস ট্র্যাকারটা ইউজ করি এবং জিপিএস ট্র্যাকার আপনাকে একদম A to Z ইনফরমেশনটা সারাক্ষণ দিতে থাকে। আমরা যদি ওই সেন্সে চিন্তা করি, নাহিদ রানা ওয়াজ অলওয়েজ আন্ডার দ্যাট ট্র্যাকিং এবং ওর ওয়ার্কলোডে কোনো ইস্যুই ছিল না। সো এইখানে আপনার ওভারঅল আমাদের রেসপন্সিবিলিটির গাফিলি তো একদমই ছিল না। একদম পিওরলি আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, ইট ওয়াজ জাস্ট ব্যাড লাক। নাহিদ রানা এই ইনজুরিটা, যেটা সাইড স্ট্রেন হয়েছে, এটা একদমই আসলে আনএক্সপেক্টেড ছিল। নাহিদ রানা ফিরতে না পারলেও পেসার শরীফুল ইসলাম ফিরতে মরিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার স্বপ্নটা কিছুতেই মিস করতে চান না। সাফে
ট্রফি শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ, অনুপ্রেরণা দিচ্ছে লাল সবুজের পারফরমেন্সও। টুর্নামেন্টের পরিসংখ্যানের বর্তমান ফর্ম এই দলটাকে ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার করে তুলেছে। তবে বাধা হয়ে দাঁড়াতে পারত যেই ভারত, সেই দলটার বিপক্ষেও সুখস্মৃতি আছে হামজাদের। তাই ক্যাবিনেটে আরও একটা ট্রফি রাখার হিসেবটা সহজ হচ্ছে। 23 বছর আগের কত স্মৃতি তো ভুলতে বসেছেন, তবে একটা ব্যাপার তো ঠিকই মনে আছে, বাংলাদেশের প্রথম ও একমাত্র সেই সাফের শিরোপা। সময় বদলেছে, এখন আর সেই পুরনো আলাপে দিন কাটালে চলবে না, জিততে হবে আরও এক শিরোপা। আর সেটা এবারই। আসরটা যেহেতু ঘরের মাঠেই বসছে, তাই হামজাদের জন্য টার্গেট লক করার কাজটা খুব সহজ। সাফের হিস্ট্রি গ্রাফ বারবার ওঠানামা করছে, কখনো গ্রুপ পর্ব থেকে বাদ, কখনো সেমিফাইনালে খেলেই বিদায় নিতে হয়েছে। তবে ঘরের মাঠের পরিসংখ্যানে ওই একবারই চ্যাম্পিয়ন আর 2009-এর সেমিফাইনালিস্ট। কিন্তু শেষবার 2018 সালে ঘরের মাঠে খেলেও বাদ পড়তে হয় গ্রুপ পর্ব থেকে। হিস্ট্রি তো সবসময় রিপিট হয় না, আগের বার ঘরের মাঠে খেলা হলেও সেখানে জমাতে পারেনি বাংলাদেশ। কিন্তু এবার তো দৃশ্যপট একেবারে ভিন্ন। লাল সবুজের ফুটবলে চলছে দিন বদলের খেলা, যেখানে হামজা দেওয়ান চৌধুরীর সাথে আছেন সমিত সোমের মতো তারকা। ওদেরকে নিয়ে তাই নতুন করে স্বপ্নটা বুনতে পারে লাল সবুজের সমর্থকরা। কারণ এবার বাংলাদেশ বদল এনেছে সব পয়েন্টে। বিদেশ থেকে প্রস্তুত হয়ে আসা নামগুলোর সাথে যোগ হয়েছে টমাস ডুলির মতো হেভিওয়েট কোচ, যিনি থাকবেন ডাগ আউটে। আর এটাই বাংলাদেশকে এনে দিতে পারে সাফল্য। তবে এবার হিসেবটা আরো সহজ করে দেবে গ্রুপ পর্বের খেলা। সেখানে গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ভুটান, যেখানে লঙ্কানরা টানা 6 আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। আর ভুটান তো কখনো সেমিফাইনাল ফাইনালের চাপটা কেমন হয় সেটাই জানে না। তাই গ্রুপ পর্বে তেমন বড় বাধা অন্তত থাকছে না বাংলাদেশের। ইউএফা রীতিমতো ফুঁসে উঠেছে এবার। ফিফা আস্থা হারিয়েছে, ইউরোপিয়ান ফুটবলের গার্ডিয়ান সংস্থাটি এমনই বলছে। এর মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জানানো হয়েছে পদত্যাগের আহ্বান। এমনকি ইনফান্তিনোর অবস্থায় ভোট দেবে ইউরোপের দেশগুলো। এবার কোন পথে হাঁটবেন ফিফা সভাপতি? উয়েফার পরের পদক্ষেপ এবার কি হতে পারে? ফিফার টানা নাটকীয়তা শেষ, এরপর এলো ইউএফার বিবৃতি। আর একই সাথে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য বার্তা, যে বার্তা একেবারেই পছন্দ হবে না ফিফা সভাপতির। ইউএফা রীতিমতো পদত্যাগের আলটিমেটাম দিয়েছে। ফিফা সভাপতি পদত্যাগ না করলে তার বিরুদ্ধে আসতে পারে অনাস্থা ভোটের সিদ্ধান্ত। এমনকি অনাস্থা ভোটে স্বাক্ষর করতে পারে ইউএফার 55টি দেশ। যদিও এমন ভোট আহ্বানের জন্য 43টি দেশই যথেষ্ট। বিশ্বকাপ সহ বিভিন্ন প্রতিযোগিতা চালানোর জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গঠন করা হবে। সব রেভিনিউ ঢুকবে এই কোম্পানির অ্যাকাউন্টে, আর সেখান থেকে 20% শেয়ার বিক্রি করা হবে বাইরের বিনিয়োগকারীর কাছে। এই প্রস্তাবে এতদিন পর্যন্ত অটল ছিল ফিফা।